এবিসি একটি সমকোণী ত্রিভুজ। এবিসি কোণ সমান 90 ডিগ্রি আর সূক্ষ্ম কোণ এসিবি কোণ সমান থিটা। এই সমকোণী ত্রিভুজের দুটি বাহু নিয়ে আমরা বিভিন্ন অনুপাত পেতে পারি। তাহলে সাইন অফ এসিবি সাইন অফ এসিবি সমান কি লেখা যায়? লম্ব বাই অতিভুজ, এটা লেখা যায়। তাহলে এটা সমান হচ্ছে, সংক্ষেপে আমরা লিখতে পারি সাইন থিটা। কোসাইন অফ এসিবি সমান কি লিখতে পারি? ভূমি বাই অতিভুজ, এটা সমান হচ্ছে কস থিটা। ট্যানজেন্ট অফ এসিবি সমান লেখা যায় লম্ব বাই ভূমি, এটা সমান হচ্ছে সংক্ষেপে ট্যান থিটা। কোট্যানজেন্ট অফ এসিবি এটা সমান লেখা যায় ভূমি বাই লম্ব, এটাকে কট থিটা বলা হয়। এরপরে সেকেন্ড অফ এসিবি এটা সমান হয় অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি, এটা হচ্ছে সংক্ষেপে সেক থিটা। আর কোসেকেন্ট অফ এসিবি সমান হচ্ছে অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব, এটা হচ্ছে কোসেক থিটা। এই ধরনের আমরা 6টা অনুপাত পেয়ে থাকি। এই অনুপাতগুলো ব্যবহার করে আমি কোষে দেখি 23.3 অঙ্কগুলো করব। একের দাগে অঙ্কে দেওয়া আছে সাইন থিটা সমান 4/5 বলে কোসেক থিটা বাই 1 প্লাস কট থিটা সমান কত? তাহলে এখানে আমরা এইভাবে করতে পারি। তাহলে সাইন থিটা সমান 4/5, তাহলে এখান থেকে সাইন থিটা সমান এইরকম লিখতে পারি 1 মাইনাস কস স্কোয়ার থিটা সমান হচ্ছে 4/5। তাহলে এটাকে যদি হোল স্কোয়ার করি তাহলে 1 মাইনাস কস স্কোয়ার থিটা 16/25 और 1 माइनस 16/25 इक्वल टू कॉस स्क्वायर थीटा। তাহলে 25 माइनस 16/25 कॉस स्क्वायर थीटा, তাহলে 9/25 कॉस स्क्वायर थीटा। তাহলে कॉस थीटा समान কত হচ্ছে? √9/25, তাহলে 3/5, এটা আমরা পাচ্ছি। তাহলে এখন এর মান হবে, তাহলে কোসেক থিটার পরিবর্তে আমরা সাইনের উল্টো লিখব। তাহলে কোসেক থিটা সমান হবে 5/4 আর 1 প্লাস কট থিটা, कट थीटा मैंने कस थीटा बाई साइन थीटा, कस थीटा होच्छे 3/5
আর সাইন থিটা 4/5 সমান আমরা পাচ্ছি 5/4 1 প্লাস 3/5 ইন্টু 5/4 5 কাটা গেল, তাহলে 5/4 তলায় হচ্ছে 1 প্লাস 3/4, তাহলে আমরা পাচ্ছি 5/4 তলায় হচ্ছে 7/4 সমান 5/4 ইন্টু 4/7 সমান হচ্ছে 5/7। 1-2 দাগের অঙ্কে আছে tan থিটা ইকুয়াল টু 3/4 হলে √1 মাইনাস সাইন থিটা বাই 1 প্লাস সাইন থিটা সমান কত? তাহলে tan থিটা সমান 3/4 যদি হয়, এইভাবে আমরা অঙ্কগুলো করতে পারি। তাহলে tan থিটা সমান লম্ব বাই ভূমি, তাহলে লম্বটাকে আমরা ধরছি 3k বাই 4k, তাহলে অতিভুজ সমান কি হবে? অতিভুজ সমান হবে √3k হোল স্কোয়ার প্লাস 4k হোল স্কোয়ার সমান হচ্ছে 9k স্কোয়ার 16k স্কোয়ার 25k স্কোয়ার, এটা বর্গমূল করলে হবে 5k। এটা আমরা পাচ্ছি। এরপরে এই মানগুলো আমরা এখানে বসিয়ে দেব। তাহলে আমরা পাচ্ছি 1 মাইনাস সাইন থিটা 1 প্লাস সাইন থিটা, তাহলে সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, তাহলে 1 মাইনাস 3k বাই 5k 1 প্লাস 3k বাই 5k, তাহলে হচ্ছে 1 মাইনাস 3/5 1 প্লাস 3/5 কে কেটে যাচ্ছে, তাহলে 5 মাইনাস 3/5 5 প্লাস 3/5 সমান 2/5 বাই 8/5 সমান 2/5 ইন্টু 5/8, তাহলে 4 হলো সমান হচ্ছে √1/4 সমান হচ্ছে 1/2, তাহলে 1 মাইনাস সাইন থিটা বাই 1 প্লাস সাইন থিটা সমান 1/2। 1/3 দাগের অঙ্কে tan থিটা সমান 1 দেওয়া আছে, সেখান থেকে 8 সাইন থিটা প্লাস 5 কস থিটা বাই সাইন কিউব থিটা মাইনাস 2 কস কিউব থিটা প্লাস 7 কস থিটার মান নির্ণয় করতে হবে। তাহলে tan থিটা ইকুয়াল টু যদি 1 হয়, তাহলে এখানে লম্ব 1 ভূমি 1, তাহলে অতিভুজ কত হচ্ছে? অতিভুজ সমান √1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার সমান 1 প্লাস 1 সমান √2। তাহলে আমরা অতিভুজ পেয়ে গেলাম, এখানে মানগুলো বসাবো। তাহলে 8 ইন্টু সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, তাহলে 8 ইন্টু 1/√2 প্লাস 5 ইন্টু কস থিটা সমান ভূমি বাই অতিভুজ, তাহলে 1/√2 সাইন কিউব থিটা, তাহলে সাইন কিউব থিটা, এখানে সাইন থিটার মান হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাহলে 1/√2 হোল কিউব
2 ইন্টু কস কিউব থিটা, এখানে ভূমি বাই অতিভুজ 1/√2 হোল কিউব প্লাস 7 কস থিটা, তাহলে 7 ইন্টু 1/√2 এটা আমরা পেলাম। তাহলে উপর থেকে পাচ্ছি 8/√2 প্লাস 5/√2, নিচে পাচ্ছি এখানে হচ্ছে 1/√2 হোল কিউব অর্থাৎ 1/2√2 মাইনাস এখানে হচ্ছে 2 ইন্টু 1/2√2, 2 কেটে যাচ্ছে, প্লাস 7/√2 এটা পাচ্ছি। তাহলে উপরে হচ্ছে √2, তাহলে 8 প্লাস 5, নিচে হচ্ছে 2√2 হচ্ছে, তাহলে 1 মাইনাস এখানে হচ্ছে 2 প্লাস 2√2, এখানে হচ্ছে 14, তাহলে উপরে হচ্ছে 13/√2, নিচে হচ্ছে 13/2√2 সমান 13/√2 ইন্টু 2√2/13 কেটে গেল, √2 কেটে গেল, সমান উত্তর হচ্ছে 2। 2 একের দাগের অঙ্কে কোসেক থিটাকে সাইন থিটা হিসেবে প্রকাশ করতে হবে। তাহলে কোসেক থিটাকে সাইন থিটা হিসেবে প্রকাশ করলে হবে 1/sin থিটা। আবার টেন থিটাকে সাইন থিটা আকারে প্রকাশ করলে টেন থিটা সমান সাইন থিটা বাই কস থিটা, তাহলে সাইন থিটা আর কস থিটা সমান লেখা যায় √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। 2 দাগের অঙ্ক, এখানে বলছে কোসেক থিটাকে কস থিটার মাধ্যমে লিখি। তাহলে কোসেক থিটা সমান হচ্ছে 1/sin থিটা, তাহলে এটাকে কসের মাধ্যমে প্রকাশ করলে আবার সাইন থিটাটা লেখা যায় 1 মাইনাস কস স্কোয়ার থিটা। টেন থিটাকে কস থিটায় প্রকাশ করলে টেন থিটা সমান আমরা লিখতে পারি সাইন থিটা বাই কস থিটা। এবার কস থিটা যেহেতু প্রকাশ করতে বলছে, সাইন থিটাকে কস থিটা আকারে প্রকাশ করব 1 মাইনাস কস স্কোয়ার থিটা বাই কস থিটা। 3 একেরটায় সেক থিটা প্লাস টেন থিটা ইকুয়াল টু 2 হলে সেক থিটা মাইনাস টেন থিটা সমান কত? তাহলে সেক থিটা প্লাস টেন থিটা ইকুয়াল টু 2। উভয় দিকে আমরা সেক থিটা মাইনাস টেন থিটা দিয়ে গুণ করছি। তাহলে সেক থিটা প্লাস টেন থিটা ইন্টু সেক থিটা মাইনাস টেন থিটা 2 ইন্টু সেক থিটা মাইনাস টেন থিটা। এদিকে গুণ করলে হচ্ছে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু 2 ইন্টু সেক থিটা মাইনাস টেন থিটা। আমরা জানি সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, অতএব 2 ইন্টু সেক থিটা মাইনাস টেন থিটা
অতএব sec থিটা মাইনাস tan থিটা সমান হাফ। 3-2 দাগের অঙ্কে cosec থিটা প্লাস cot থিটার মান বের করতে হবে। তাহলে আমরা এখানে দেওয়া আছে cosec থিটা মাইনাস cot থিটা ইকুয়াল টু √2 মাইনাস 1। উভয় দিকে cosec থিটা প্লাস cot থিটা দিয়ে গুণ করছি। তাহলে cosec থিটা মাইনাস cot থিটা ইন্টু cosec থিটা প্লাস cot থিটা ইকুয়াল টু √2 মাইনাস 1 ইন্টু cosec থিটা প্লাস cot থিটা। এখানে দুটো গুণ করলে হয় cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা টু √2 মাইনাস 1 ইন্টু cosec থিটা প্লাস cot থিটা। এটা সমান 1 হয়, তো 1 ইকুয়াল টু √2 মাইনাস 1 ইন্টু cosec থিটা প্লাস cot থিটা। অতএব cosec থিটা প্লাস cot থিটা ইকুয়াল টু 1 বাই √2 মাইনাস 1। সাইন থিটা প্লাস কস থিটার মান দেওয়া আছে, সাইন থিটা কস থিটার মান বের করতে হবে। তাহলে সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু 1। উভয় দিকে যদি হোল স্কয়ার করি, সাইন থিটা প্লাস কস থিটার হোল স্কয়ার ইকুয়াল টু 1 এর হোল স্কয়ার, और साइन स्क्वायर थीटा प्लस कॉस स्क्वायर थीटा प्लस 2 साइन थीटा कॉस थीटा इक्वल टू 1। আমরা জানি সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে 1 প্লাস 2 সাইন থিটা কস থিটা इक्वल टू 1 और 2 साइन थीटा cos थीटा इक्वल टू 1 माइनस 1 समान 0। অতএব साइन थीटा cos थीटा इक्वल टू 0। 3-4 দাগের অঙ্কে tan থিটা প্লাস cot থিটার মান দেওয়া আছে, tan থিটা মাইনাস cot থিটার মান বের করতে হবে। তাহলে আমরা এটাকে এরকম ভাবে লিখতে পারি tan থিটা প্লাস cot থিটা ইকুয়াল টু 2। তাহলে এটাকে যদি হোল স্কয়ার আমরা করি, তাহলে tan থিটা প্লাস cot থিটার হোল স্কয়ার যদি করি, তাহলে এখান থেকে আমরা ডান দিকে এটাকে লিখতে পারি tan থিটা মাইনাস cot থিটার হোল স্কয়ার। তাহলে লিখব প্লাস 4ab প্লাস 4 tan থিটা ইন্টু cot থিটা, এরকম লিখতে পারি। তো a প্লাস b হোল স্কয়ার সমান a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। তাহলে tan থিটা প্লাস cot থিটার মান দেওয়া আছে 2। তাহলে 2 এর হোল স্কয়ার ইকুয়াল টু tan থিটা মাইনাস cot থিটার হোল স্কয়ার, আর এখানে হচ্ছে 4 ইন্টু tan থিটা ইন্টু 1 বাই tan থিটা। তাহলে এরা কেটে যাচ্ছে, और 4 इक्वल टू tan थीटा माइनस cot थीटार होल स्क्वायर प्लस 4 হচ্ছে, और 4 माइनस 4 इक्वल टू tan थीटा माइनस cot थीटार होल स्क्वायर, और 0 इक्वल टू এটা হচ্ছে tan थीटा माइनस cot थीटार होल स्क्वायर। অতএব tan थीटा
মাইনাস কট থিটা ইকুয়াল টু 0। ছাত্রছাত্রীরা না বুঝতে পারলে কমেন্ট বক্সে লিখে জানাবে। 3-5 আছে সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু 77 হলে সাইন থিটা প্লাস কস থিটা সমান কত? তাহলে সাইন থিটা মাইনাস কস থিটা এই যদি আমরা হোল স্কোয়ার করি, ডান দিক বাঁ দিক হোল স্কোয়ার করলে হয় তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা 2 সাইন থিটা কস থিটা ইকুয়াল টু 49/169। আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে 1 মাইনাস 2 সাইন থিটা কস থিটা ইকুয়াল টু 49/170 और 1 माइनस 49/170 इक्वल टू 2 साइन थीटा कॉस थीटा। তাহলে 169 माइनस 49 169 2 साइन थीटा कॉस थीटा, তাহলে হচ্ছে 5 আর এখানে হচ্ছে 125/169 ইকুয়াল টু 2 সাইন থিটা কস থিটা। আচ্ছা, এখানে মাইনাস করলে 120 হচ্ছে और তাহলে এটা আমরা লিখে দিতে পারি। এরপরে সাইন থিটা প্লাস কস থিটার হোল স্কয়ার সমান আমরা লিখতে পারি সাইন স্কয়ার থিটা কস স্কয়ার থিটা প্লাস 2 সাইন থিটা কস থিটা সমান এখান থেকে 1 আর 2 সাইন থিটা কস থিটা সমান হচ্ছে 120/169 169। তাহলে আমরা পাচ্ছি 169 প্লাস 120/169 169। অতএব সাইন থিটা প্লাস কস থিটা সমান √289/169 সমান 17/13। 6 দাগে সাইন থিটা প্লাস কস থিটার মান বের করতে হবে। তাহলে সাইন থিটা প্লাস কস থিটার হোল স্কয়ার সমান সাইন স্কয়ার থিটা কস স্কয়ার থিটা প্লাস 2 সাইন থিটা কস থিটা। আমরা জানি সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1, তাহলে 1 প্লাস 2 সাইন থিটা কস থিটার মান হচ্ছে হাফ, তাহলে 2 ইন্টু হাফ কেটে গেল, তাহলে 1 প্লাস 1 সমান হচ্ছে 2। অতএব সাইন থিটা প্লাস কস থিটা সমানই হচ্ছে √2। 7 দাগের অঙ্কে
sec theta minus tan theta সমান 1/√3। তো উভয় দিকে যদি আমরা sec theta minus sec theta plus tan theta দিয়ে গুণ করি, তাহলে sec theta plus tan theta দিয়ে গুণ করলে 1/√3 sec theta plus tan theta, তাহলে sec square theta minus tan square theta equal to 1/√3 into sec theta plus tan theta। আমরা জানি sec square theta minus tan square theta equal to 1, so 1 equal to 1/√3 sec theta plus tan theta। অতএব sec theta plus tan theta সমান হচ্ছে √3। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ ধরতে পারি। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। তাহলে এদের যদি সমাধান করি, তাহলে sec theta minus tan theta 1/√3 যোগ করে কেটে যাচ্ছে 2 sec theta, তাহলে √3 plus 1/√3 সমান 3 plus 1/√3 4/√3। অতএব sec theta সমান 4/√3 তলায় হচ্ছে 2, তাহলে 2/√3। আবার sec theta plus tan theta equal to √3 sec theta minus tan theta equal to 1/√3। এখানে যদি আমরা বিয়োগ করি, বিয়োগ করে তাহলে sec theta কাটলো 2 tan theta equal to √3 minus 1/√3 সমান 3 minus 1/√3 2/√3। অতএব tan theta সমান 2/√3 ইন্টু তলায় 2 হচ্ছে, তাহলে 1/√3। তাহলে অতএব tan theta সমান হলো 1/√3 আর sec theta সমান হলো 2/√3। 3-8 cosec theta cot theta মান বের করতে হবে। দেওয়া আছে cosec theta plus cot theta equal to √3। উভয় দিকে যদি মাইনাস cosec theta minus cot theta দিয়ে গুণ করি, তাহলে cosec theta plus cot theta into cosec theta minus cot theta equal to √3 into cosec theta minus cot theta, और cosec square theta minus cot square theta equal to √3 into cosec theta minus
কট থিটা। আমরা যদি কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান 1, তাহলে 1 ইকুয়াল টু √3 ইন্টু কোসেক থিটা মাইনাস কট থিটা। অতএব কোসেক থিটা মাইনাস কট থিটা সমান 1 না 1/√3। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এটাকে আমরা 1 নম্বর ধরতে পারি। তাহলে এদের যদি আমরা অপনয়ন পদ্ধতিতে সমাধান করি, কট থিটা ইকুয়াল টু √3, তাহলে যোগ করে আমরা পাই, কট থিটা কেটে যাচ্ছে, তাহলে 2 কোসেক থিটা ইকুয়াল টু 1/√3 প্লাস √3 সমান হচ্ছে √3, তাহলে 1 প্লাস 3 4/√3 এটা হলো। অতএব কোসেক থিটা সমান 4/√3 তলায় 2 সমান হচ্ছে 2/√3। এরপরে আবার আমরা যদি অপনয়ন করি, তাহলে কোসেক থিটা মাইনাস কট থিটা সমানই হচ্ছে 1/√3। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। আর কোসেক থিটা প্লাস কট থিটা সমান হচ্ছে √3, 1 নম্বর। তাহলে যদি আমরা বিয়োগ করি, তাহলে বিয়োগ করলে তাহলে কোসেক থিটা কেটে গেল, -2 কট থিটা ইকুয়াল টু 1/√3 মাইনাস √3। তাহলে পাচ্ছি তলায় √3, 1 মাইনাস 3 মাইনাস 2/√3 মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল। তাহলে কট থিটা সমান 2/√3 তলায় 2 হচ্ছে সমান 1/√3। অতএব আমরা কোসেক থিটা সমান পেলাম 2/√3 আর কট থিটা সমান পেলাম 1/√3। 9 অঙ্কে সাইন থিটা প্লাস কস থিটা বাই সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু 7 দেওয়া আছে। এখান থেকে ট্যান থিটার মান বের করতে হবে। এখানে আমরা যদি বজ্রগ্রহণ করি, তাহলে 7 সাইন থিটা মাইনাস 7 কস থিটা ইকুয়াল টু সাইন থিটা प्लस cos थीटा और 7 sin थीटा माइनस sin थीटा इक्वल टू cos थीटा प्लस 7 cos थीटा और 6 sin थीटा इक्वल टू 8 cos थीटा और sin थीटा बाई cos थीटा সমানে হচ্ছে 8/6। তাহলে 4 দুগুণে 8, 3 দুগুণে 6
অতএব সাইন বাই কস মানে ট্যান, তাহলে ট্যান থিটা সমান 4/3। 10 দাগের অঙ্কে কসেক থিটা প্লাস সাইন থিটা বাই কসেক থিটা মাইনাস সাইন থিটা ইকুয়াল টু 5/2 দেওয়া আছে। সাইন থিটার মান কত বের করতে হবে। তাহলে আমরা যদি বজ্রগ্রহণ করি 5 cosec theta minus 5 sin theta equal to 2 cosec theta plus 2 sin theta, और 5 cosec theta minus 2 cosec theta 2 sin theta plus 5 sin theta, और 3 cosec theta equal to 7 sin theta। তাহলে 3 sin theta equal to 7 sin theta, কেননা আমরা জানি cosec theta সমান 1/sin theta, और 7 sin square theta equal to 3, और sin square theta equal to 3/7। অতএব sin theta সমান √3/7। 3-11 অঙ্কে sec theta প্লাস cos theta মান দেওয়া আছে। তাহলে sec theta মাইনাস cos theta মান বের করতে হবে। তাহলে আমরা sec theta মাইনাস cos theta যদি হোল স্কয়ার করি তাহলে আমরা পাবো sec স্কয়ার theta তাহলে এটাকে যদি হোল স্কয়ার করি এরকমভাবে লিখতে পারি, এটাকে sec theta প্লাস cos theta হোল স্কয়ার মাইনাস 4 sec theta cos theta এরকম লিখতে পারি। তাহলে sec theta প্লাস cos theta মান দেওয়া আছে 5/2 এর হোল স্কয়ার মাইনাস 4 ইন্টু sec theta মানে হচ্ছে 1/cos theta ইন্টু cos theta, এটা কেটে গেল। তাহলে 25/4 মাইনাস 4 সমান হচ্ছে 25 মাইনাস 16 সমান 9/4। অতএব sec theta মাইনাস cos theta সমান √9/4 সমান হচ্ছে 3/2। 3-12 অঙ্কে আছে tan থিটার মান বের করতে হবে। তাহলে 5 sin square theta plus 4 cos square theta equal to 9/2। তাহলে আমরা লিখতে পারি 5 sin square theta 4 into cos square theta মানে 1 minus sin square theta equal to 9/2। তাহলে 5 sin square theta plus 4 minus 4 sin square theta equal to 9/2, और sin square theta plus 4 equal to 9/2, और sin square theta equal to 9/2 minus 4 সমানই হচ্ছে 9 minus 8 1/2। অতএব sin theta
সমান হচ্ছে 1/√2। তো এখান থেকে আমরা cos থিটার মান পাবো, কী পাবো? cos থিটা সমান √1 মাইনাস সাইন স্কয়ার থিটা 1 মাইনাস 1√2 হোল স্কয়ার সমানই পাচ্ছি 1 মাইনাস 1/2, 2 মাইনাস 1/2 সমান 1/√2। তাহলে tan থিটা সমান সাইন থিটা বাই cos থিটা সমান, সাইন থিটার মান হচ্ছে 1/√2, এটা 1/√2, তাহলে 1/√2 ইন্টু √2/1, তাহলে হচ্ছে tan থিটা সমান 1। 3-13 অঙ্কে tan স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 10/3 দেওয়া আছে। এটাকে আমরা লিখতে পারি a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে tan থিটা প্লাস cot থিটার হোল স্কয়ার মাইনাস 2 tan থিটা cot theta equal to 10/3, or tan theta plus cot theta whole square minus 2 tan theta cot theta समान 1/tan theta समान 10/3, और tan theta प्लस cot theta होल स्क्वायर 10/3 प्लस 2 হচ্ছে। তাহলে আমরা পাচ্ছি 3, তাহলে 10 প্লাস 6 সমানই হচ্ছে 16/3। অতএব tan থিটা প্লাস cot থিটা সমান √16/3 সমান 4/√3। এরপরে আবার যদি আমরা মাইনাস ফর্মে ভাঙি, তাহলে tan স্কয়ার থিটা প্লাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 10/3। এখানে tan থিটা মাইনাস cot থিটার হোল স্কয়ার প্লাস 2 tan থিটা cot থিটা ইকুয়াল টু 10/3। তাহলে আমরা এখানে পাচ্ছি tan theta minus cot theta whole square plus 2 into tan theta to 1/tan theta 10/3, tan theta কেটে গেল, और tan theta minus cot theta whole square समान 10/3 minus 2। তাহলে এখানে 3, 10 minus 6, তাহলে 4/3। অতএব আমরা পাচ্ছি তাহলে tan থিটা মাইনাস cot থিটা সমান √4/3 সমান হচ্ছে 2/√3। এখন এটাকে যদি আমরা 2 নম্বর ধরি, এটাকে যদি 1 নম্বর ধরি, তাহলে সমাধান করলে আমরা tan থিটার মান পেয়ে যাব।
তাহলে ছাত্রছাত্রীরা যদি না বুঝতে পারো কমেন্ট বক্সে লিখে জানাবে। তাহলে tan থিটা মাইনাস cot থিটা ইকুয়াল টু 2/√3 tan থিটা প্লাস cot থিটা 4/√3। তাহলে আমরা যদি যোগ করি cot থিটা কেটে যাচ্ছে, 2 tan থিটা সমান হচ্ছে √3। তাহলে 2 + 4 যোগ করলে হচ্ছে 6/√3। অতএব tan থিটা সমান 6/√3, তলায় হচ্ছে 2, তাহলে এখানে হচ্ছে 3/√3 সমান হচ্ছে √3। তাহলে tan থিটার মান হচ্ছে √3। 3/14 sec4 থিটা মাইনাস tan 4 থিটার মান বের করতে হবে। তাহলে এখানে আমাদের আছে sec² থিটা প্লাস tan² থিটা ইকুয়াল টু 13/12। তাহলে উভয় দিকে আমরা sec² থিটা মাইনাস tan² থিটা দিয়ে গুণ করছি। তাহলে sec² থিটা প্লাস tan² থিটা ইন্টু sec² থিটা মাইনাস tan² থিটা সমান হচ্ছে 13/12 ইন্টু sec² থিটা মাইনাস tan² थीटा और sec4 थीटा माइनस tan 4 थीटा समान 13/12 इंटू 1 समान হচ্ছে 13/12। আমরা কি জানি sec² थीटा माइनस tan² थीटा इक्वल टू 1। তাহলে অতএব sec4 থিটা মাইনাস tan 4 থিটা সমান 13/12। 4 একের অঙ্কে সমকোণী ত্রিভুজ PQR এর পেয়ারের মান দেওয়া আছে, PQ মাইনাস RQ এর মান দেওয়া আছে, cos P মাইনাস cos R এর মান বের করতে হবে। তাহলে cos P সমান আমরা কি পাচ্ছি, তাহলে এটা যদি কোণ ধরি, এটা লম্ব হচ্ছে, তাহলে লম্ব হলে এটা ভূমি হবে আর পিয়ারটা অতিভুজ হবে। তাহলে cos মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, তার মানে হচ্ছে PQ বাই PR। আর cos R সমান এটা যদি কোণ হয়, তাহলে এদিকটা PQটা লম্ব হয়ে যাবে, ভূমি হবে QR, তাহলে ভূমি বাই অতিভুজ অর্থাৎ QR বাই PR এটা আমরা পাচ্ছি। তাহলে cos P মাইনাস cos R সমান cos P মাইনাস cos R সমান PQ বাই PR মাইনাস QR বাই PR। তাহলে PR হচ্ছে লসাগু PQ মাইনাস QR। PQ মাইনাস QR এর মান দেওয়া আছে, এটা সমান 1, আর PR এর মান দেওয়া আছে √5। অতএব cos P মাইনাস cos R সমান 1/√5। 4 দুইটা sec x মাইনাস tan x এর মান বের করতে হবে, তাহলে
sec of x সমান কি হবে, তাহলে sec of x সমান এটা যদি কোণ হয় তাহলে এটা হচ্ছে লম্ব ভূমি, তাহলে sec সমান হয় অতিভুজ বাই ভূমি, তাহলে xz বাই xy, আর tan x সমান হয় tan x সমান লম্ব বাই ভূমি, তাহলে yz বাই xy। yz বাই xy, তাহলে এখানে যদি আমরা মান বসাই তাহলে sec x সমান xz বাই xy, tan x সমান yz বাই xy, তাহলে সরল করলে xz মাইনাস yz, আমাদের xz মাইনাস yz সমান 2 দেওয়া আছে, তাহলে 2 হলো, আর xy সমান 2√3, তাহলে হচ্ছে 2 কেটে গেল 1/√3। পাঁচের দাগের অঙ্কগুলোতে থিটা প্রণয়ন করতে হবে। 5-এর 1-এ আছে x = 2 sin থিটা আর y = 3 cos থিটা, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি x/2 = sin থিটা और x²/4 = sin স্কয়ার থিটা। সেই রকম এটা লিখতে পারি y/3 = cos থিটা और y²/9 = cos স্কয়ার থিটা। এটা 2 নম্বর সমীকরণ, উভয় দিকে বর্গ করে পেলাম। তাহলে 1 আর 2 যদি যোগ করি আমি পাবো x²/4 প্লাস y²/9 = sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা = 1, অতএব থিটা প্রণয়ন করে আমরা পেলাম x²/4 প্লাস y²/9 = 1। 5-এর 2-এর অঙ্কে আছে 5x = 3 sec থিটা और 5x/3 = sec থিটা। আমরা যদি উভয় দিকে বর্গ নিই তাহলে আমরা পাচ্ছি 25x²/9 = sec স্কয়ার থিটা, তাহলে উভয় দিকে বর্গ নিয়ে পেলাম। আবার y = 3 tan থিটা और y/3 = tan থিটা, এরপরে উভয় দিকে বর্গ নিলে y²/9 = tan স্কয়ার থিটা। এটা 2 নম্বর সমীকরণ। এখন 1 থেকে যদি আমরা 2 বিয়োগ করি তাহলে পাবো 25x²/9 মাইনাস y²/9 = sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা। আমরা জানি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা = 1, অতএব থিটা বর্জিত সম্পর্কটি হলো 25x²/9 মাইনাস y²/9 = 1। 6-এর 1-এর অঙ্কে tan আলফা প্লাস sec আলফার মান 1.5 দেখাতে হবে,
যখন সাইন আলফা সমান 5/13। তাহলে সাইন আলফা সমান যদি 5/13 হয়, আমরা এটাকে লিখতে পারি 1 মাইনাস cos স্কয়ার আলফা ইকুয়াল টু 5/13। और এটা যদি বর্গ নিই, 1 মাইনাস cos স্কয়ার আলফা ইকুয়াল টু 25/169। তাহলে উভয় পার্শ্বের বর্গ করে এটা পেলাম। और কি হচ্ছে 1 মাইনাস 25/169 इक्वल टू cos स्क्वायर अल्फा, और 169 माइनस 25/169 इक्वल टू cos स्क्वायर अल्फा। এটা কত হচ্ছে 4169 cos स्क्वायर अल्फा। অতএব cos अल्फा समान √144/169 সমান 12/13। এখন আমাদের মান বের করতে হবে tan আলফা প্লাস sec আলফা সমান কত হয়। তাহলে tan আলফা সমান আমরা কি জানি, sin বাই cos। তাহলে sin আলফা বাই cos আলফা, sec আলফা সমান কি জানি 1/cos আলফা। তাহলে sin আলফার মান কত 5/13, cos আলফার মান 12/13, cos আলফার মান হচ্ছে 1/12/13 সমান 5/13 इंटू 13/12 प्लस 1 इंटू 13/12। 13 कैंसिल হলো, তাহলে হচ্ছে এখানে 12, তাহলে 5 প্লাস 13 সমানই হচ্ছে 18/12, 3 × 18, 6 × 12, 3/2 সমান 1.5। তাহলে আমরা দেখতে পেলাম tan আলফা প্লাস sec আলফা সমান 1/5। 6 দিয়ে sin এর sec এর মান বের করতে হবে, যেখানে tan এর সমান n/m দেওয়া আছে। এই অঙ্কগুলোকে এইভাবেও আমরা করতে পারি। তাহলে একটি সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের এটাকে আমরা ধরছি এ বি সি। তাহলে tan এর সমান আছে n/m, তাহলে এটা হচ্ছে n আর ভূমি হচ্ছে m। তাহলে এখানে ab সমান কি হবে, ab সমান হবে √m² প্লাস n², পিথাগোরাসের সূত্র অনুসারে। তাহলে এখান থেকে আমরা sin এর সমান কি জানি, sin এর সমান লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব হচ্ছে কত n, অতিভুজ হচ্ছে √m² প্লাস n²। তাহলে এইভাবেও আমরা সংক্ষেপে অঙ্কগুলোকে করতে পারি। আবার sec এর সমান কি হয়, অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। তাহলে অতিভুজের মান হচ্ছে √m² প্লাস
এন স্কোয়ার আর তলায় হচ্ছে এন। এই উপায়েও আমরা বিভিন্ন কোণানুপাতের মান নির্ণয় করতে পারি। 6-3 অঙ্কে x sin থিটা ইকুয়াল টু y cos থিটা দেখাতে হবে। দেওয়া আছে cos থিটা ইকুয়াল টু x বাই রুট ওভার x স্কোয়ার প্লাস y স্কোয়ার। তাহলে cos থিটা ইকুয়াল টু x বাই রুট ওভার x স্কোয়ার প্লাস y স্কোয়ার। cos থিটাটাকে আমরা লিখতে পারি রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু x বাই রুট ওভার x স্কোয়ার প্লাস y স্কোয়ার। তাহলে এখানে লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু x স্কোয়ার বাই x স্কোয়ার প্লাস y স্কোয়ার। তাহলে উভয় পার্শ্বের বর্গ করে और 1 माइनस x स्क्वायर बाय x स्क्वायर प्लस y स्क्वायर इक्वल टू साइन स्क्वायर थीटा और x स्क्वायर प्लस y स्क्वायर माइनस x स्क्वायर बाय x स्क्वायर प्लस y स्क्वायर इक्वल टू साइन स्क्वायर थीटा। এটা কাটলো, অতএব সাইন থিটা সমান আমরা লিখতে পারি y বাই রুট ওভার x স্কোয়ার প্লাস y স্কোয়ার। এটা আমরা পেলাম। তাহলে এখন দেখাতে হবে x সাইন থিটা ইকুয়াল টু y cos থিটা। তাহলে সাইন থিটার মান আমরা কি পেলাম? সাইন থিটার মান পেলাম x ইন্টু y বাই রুট ওভার x স্কোয়ার প্লাস y স্কোয়ার y ইন্টু cos থিটা সমান কি x বাই রুট ওভার x স্কোয়ার প্লাস y স্কোয়ার। তাহলে আমরা দেখতে পেলাম তাহলে xy বাই x স্কোয়ার প্লাস y স্কোয়ার ইকুয়াল টু x স্কোয়ার বাই রুট ওভার x স্কোয়ার প্লাস y স্কোয়ার। ছয়ের 4-এ সাইন আলফা সমান a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি সাইন আলফা সমান রুট ওভার 1 মাইনাস কস স্কোয়ার আলফা ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার और 1 মাইনাস কস স্কোয়ার আলফা ইকুয়াল টু হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর হোল স্কোয়ার। কিংবা আমরা লিখতে পারি 1 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর হোল স্কোয়ার ইকুয়াল টু cos स्क्वायर अल्फा और ए स्क्वायर प्लस बी स्क्वायर एर होल स्क्वायर माइनस ए स्क्वायर माइनस बी स्क्वायर एर होल स्क्वायर बाय ए स्क्वायर प्लस बी स्क्वायर एर होल स्क्वायर समान cos स्क्वायर अल्फा। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান হয় 4ab। তাহলে এখানে হচ্ছে 4 এ স্কোয়ার বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের হোল স্কোয়ার। এটা সমানই হচ্ছে cos স্কোয়ার আলফা। অতএব cos আলফা সমান
cos alpha সমান 2ab by a স্কয়ার প্লাস b স্কয়ার। এখন আমাদের কি দেখাতে হবে, cot alpha সমান কত। অতএব cot alpha সমান cos alpha by sin alpha, তাহলে cos alpha এর মান হচ্ছে 2ab by a স্কয়ার প্লাস b স্কয়ার, sin alpha সমান হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার by a স্কয়ার প্লাস b স্কয়ার। সমানই পাচ্ছি আমরা 2ab by a স্কয়ার প্লাস b স্কয়ার ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার by a স্কয়ার মাইনাস b স্কয়ার। a স্কয়ার প্লাস b স্কয়ার কেটে গেল, তাহলে 2ab by a স্কয়ার মাইনাস b স্কয়ার। সুতরাং cot alpha সমান 2ab by a স্কয়ার মাইনাস b স্কয়ার। sin theta by x equal to cos theta by y দেওয়া আছে, তাহলে sin theta by x equal to cos theta by y দেওয়া আছে। এখান থেকে আমরা লিখতে পারি sin theta by cos theta সমান x by y, और tan theta সমান x by y। এখন এখানে দেওয়া আছে যে sin theta minus cos theta সমান x minus y by root over x স্কয়ার প্লাস y স্কয়ার। তাহলে tan theta এর মান যেহেতু দেওয়া আছে, আমরা এইভাবে অঙ্কটাকে করতে পারি। তাহলে এই কোণ যদি থিটা হয়, তবে এটা হচ্ছে লম্ব, তাহলে এটা x, ভূমি হচ্ছে y। তাহলে এসি সমান কি হবে, এসি সমান হবে রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। এইভাবে আমরা ত্রিভুজের তিনটি বাহু পেয়ে যেতে পারি। তাহলে সাইন থিটা সমান কি হবে, তাহলে সাইন থিটা মাইনাস কস থিটা সমান আমরা পাবো, সাইন থিটার মান হচ্ছে লম্ব বায়ু ত্রিভুজ, তাহলে এক্স বাই রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, কস থিটা সমান ভূমি বায়ু ত্রিভুজ ওয়াই বাই রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, তাহলে সমানে রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার উপরে হচ্ছে এক্স মাইনাস ওয়াই। এতএব আমরা পেলাম সাইন থিটা মাইনাস কস থিটা সমান এক্স মাইনাস ওয়াই বাই রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। 1 প্লাস 4x স্কয়ার ইন্টু কস এ সমান দেওয়া আছে 4x। এখান থেকে আমরা এইভাবে অঙ্কটাকে করতে পারি, cos x সমান 4x বাই 1 প্লাস 4x স্কয়ার, और এটা cos a, তাহলে এটাকে লিখতে পারি 1 মাইনাস সাইন স্কয়ার a ইকুয়াল টু 4x বাই 1 প্লাস 4x স্কয়ার, और 1 माइनस साइन स्क्वायर a इक्वल टू 4x बाय 1 प्लस 4x स्क्वायर होल स्क्वायर। উভয় পার্শ্বের বর্গ করে, তাহলে আমরা পাচ্ছি 1 মাইনাস সাইন স্কয়ার a সমান 16x স্কয়ার
1 plus 8x square plus 16x to the power 4 এরকম পাচ্ছি, or 1 minus 16x square by 1 plus 8x square plus 16x to the power 4 equal to sin square a। এটা পেলাম। এরপরে আমরা সরল করলে পাবো 1 plus 8x square plus 16x to the power 4 minus 16x square by হচ্ছে 1 plus 8x square plus 16x to the power 4 equal to sin square a, or 1 minus 8x square plus 16x to the power 4 1 plus 8x square plus 16x to the power 4 সমান sin square a, or আমরা পাচ্ছি পরে 1 minus 4x square এর হোল স্কোয়ার, নিচে পাচ্ছি 1 plus 4x square এর হোল স্কোয়ার ইকুয়াল টু sin square a। অতএব sin এ সমান পাচ্ছি 1 minus 4x square by 1 plus 4x square। এরপরে যদি আমরা মান বসালে আমরা সরলতম মান পেয়ে যাব। তাহলে লেফট হ্যান্ড সাইডে আমরা মান বসাচ্ছি cosec a প্লাস cot a। তাহলে cosec a সমান কি হয়, 1 বাই সাইন হয়, অর্থাৎ এখানে হবে 1 প্লাস 4x স্কোয়ার বাই 1 মাইনাস 4x স্কোয়ার, আর cot সমান হয় cos বাই সাইন। তাহলে cos এর মান হচ্ছে 4x বাই 1 প্লাস 4x স্কোয়ার, আবার সাইন সমান হচ্ছে 1 মাইনাস 4x স্কোয়ার বাই 1 প্লাস 4x স্কোয়ার সমান 1 প্লাস 4x স্কোয়ার 1 মাইনাস 4x স্কোয়ার, এখানে হচ্ছে 4x বাই 1 প্লাস 4x স্কোয়ার ইন্টু 1 প্লাস 4x স্কোয়ার বাই 1 মাইনাস 4x স্কোয়ার। এটা কেটে গেল। তাহলে আমরা যদি সরল করি 1 মাইনাস 4x স্কোয়ার নিচে পাচ্ছি, তাহলে উপরে পাচ্ছি 1 প্লাস 4x স্কোয়ার প্লাস 4x, और এটা পাচ্ছি কি 1 প্লাস 2x এর হোল স্কোয়ার, আর নিচে পাচ্ছি 1 প্লাস 2x ইন্টু 1 মাইনাস 2x, তাহলে 1 প্লাস 2x টু 1 প্লাস 2x বাই 1 প্লাস 2x 1 মাইনাস 2x, 1 প্লাস 2x এটা কেটে গেল, তাহলে হচ্ছে 1 প্লাস 2x 1 মাইনাস 2x। তাহলে সুতরাং প্রমাণিত হলো cosec a প্লাস cot a সমান 1 প্লাস 2x বাই 1 মাইনাস 2x। সাতের অঙ্কটায় দেখাতে হবে a স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1, যেখানে
x ইকুয়াল টু a সাইন থিটা দেওয়া আছে আর y ইকুয়াল টু b ট্যান থিটা দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, তাহলে 1 বাই সাইন থিটা इक्वल टू a बाय x और कोसेक थीटा इक्वल टू a बाय x। এটাকে যদি আমরা বর্গ করি তাহলে কোসেক স্কয়ার থিটা ইকুয়াল টু a স্কয়ার বাই x স্কয়ার। তাহলে এটা আমরা পেলাম বর্গ করে। একইভাবে y इक्वल टू b tan थीटा देवा आछे और 1 बाय tan थीटा इक्वल टू b बाय y और cot थीटा इक्वल टू b बाय y। এরপর যদি আমরা বর্গ করি cot স্কয়ার থিটা इक्वल टू b স্কয়ার বাই y স্কয়ার। তাহলে এটাকে আমরা 2 ধরছি, এটা 1, এখানেও বর্গ করে পেয়েছি। তাহলে 1 থেকে যদি 2 বিয়োগ করি তাহলে আমরা পাচ্ছি কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল টু a স্কয়ার বাই x স্কয়ার মাইনাস b স্কয়ার বাই y স্কয়ার। আমরা জানি কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল টু 1, অতএব 1 ইকুয়াল টু a স্কয়ার বাই x স্কয়ার মাইনাস b স্কয়ার বাই y স্কয়ার। অতএব প্রমাণিত হলো a স্কয়ার বাই x স্কয়ার মাইনাস b স্কয়ার বাই y স্কয়ার ইকুয়াল টু 1। 8 অঙ্কে সাইন থিটা প্লাস সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু 1 এটা দেওয়া আছে। তাহলে সাইন থিটা সমান 1 মাইনাস সাইন স্কয়ার থিটা সমান হচ্ছে কস স্কয়ার থিটা। অতএব কস স্কয়ার থিটা ইকুয়াল টু সাইন থিটা আমরা পাচ্ছি। এরপরে cos স্কয়ার থিটা প্লাস cos 4 থিটা এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। তাহলে cos স্কয়ার থিটা সমান কি সাইন থিটা, এটা হচ্ছে সাইন থিটা। তাহলে cos 4 থিটাটা কি হবে সাইন স্কয়ার থিটা। তাহলে আমাদের এখানে কি জানা আছে সাইন থিটা প্লাস সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু 1, সুতরাং 1 হলো। অতএব cos স্কয়ার থিটা প্লাস cos 4 থিটা ইকুয়াল টু 1। थ्री एक्स इक्वल टू कोसेक अल्फा और আমরা লিখতে পারি 9x স্কয়ার ইকুয়াল টু কোসেক স্কয়ার আলফা বর্গ করে আমরা পাচ্ছি আবার 3/x इक्वल टू कॉट अल्फा और 9/x स्क्वायर इक्वल टू कॉट स्क्वायर अल्फा এটা পেলাম। এখন কোসেক স্কয়ার আলফা এটা বর্গ করে তাহলে কোসেক স্কয়ার আলফা মাইনাস কট স্কয়ার আলফা। তাহলে এটা যদি 1 হয় এটা যদি 2 হয় তাহলে 1 বিযুক্ত 2 সমান আমরা পাচ্ছি 9x স্কয়ার মাইনাস 9/x স্কয়ার সমানই পাচ্ছি 9 ইন্টু x স্কয়ার মাইনাস 1/x
এক্স স্কোয়ার। আমরা জানি কোসেক স্কোয়ার আলফা মাইনাস কট স্কোয়ার আলফা ইকুয়াল টু 1, অতএব 1 ইকুয়াল টু 9 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স স্কোয়ার, और এখানে বলেছে 3 ইন্টু, তাহলে 3 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স স্কোয়ার সমানে এটা কি হবে, এটাকে আমরা 3 দিয়ে ভাগ করে 3 পেয়েছি, তাহলে এদিকটাও হবে 1/3। সুতরাং আমাদের উত্তর হবে সি এরটা, সি এর উত্তরটা হবে 1/3। তাহলে এখানে 2x সমান সেকে और 4x स्क्वायर इक्वल टू 6 स्क्वायर ए বর্গ করে আবার 2/x इक्वल टू 10a और 4/x स्क्वायर इक्वल टू 10 स्क्वायर ए এখানে বর্গ করে পেলাম। তাহলে এটা 2, এটা 1 যদি হয় তাহলে 6 স্কোয়ার এ মাইনাস 10 স্কোয়ার এ ইকুয়াল টু 4x স্কোয়ার মাইনাস 4/x স্কোয়ার, और এটা সমান 1 হয়, তাহলে 4 কমন নিলে x স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার, और এখানে যেহেতু 2 ইন্টু আছে তাহলে হাফ ইকুয়াল টু 2 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার। তাহলে আমাদের উত্তর হচ্ছে এরটা 1/2, তাহলে 2 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার সমান হাফ। তাহলে টেন আলফা প্লাস কট আলফা সমান 2 হলে আমরা পাচ্ছি टेन अल्फा प्लस कट अल्फा इक्वल टू 2, और এটাকে আমরা লিখতে পারি टेन अल्फा प्लस 1/10 अल्फा इक्वल टू 2, और 10 स्क्वायर अल्फा प्लस 1/10 अल्फा इक्वल टू 2, और 10 स्क्वायर अल्फा प्लस 1 इक्वल टू 10 अल्फा, और 10 स्क्वायर अल्फा माइनस 210 अल्फा प्लस 1 इक्वल टू 0, और 10 अल्फा माइनस 1 एर होल स्क्वायर इक्वल टू 0, और 10 अल्फा माइनस 1 इक्वल टू 0, और 10 अल्फा समान 1। তাহলে 10 কিউব अल्फा प्लस कट किউব अल्फा, 10 अल्फार मान হচ্ছে 1, না এখানে 13 আছে পাওয়ার, তাহলে 1 টু দি পাওয়ার 13, তাহলে 10 এর মান 10 আলফার মান 1 হলে কট আলফার মান 1 হবে, 1 টু দি পাওয়ার 13, তাহলে 1 প্লাস 1 ইকুয়াল টু 2। তাহলে আমাদের উত্তর হবে সি এরটা। তাহলে সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু 0, সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু 0, और साइन थीटा इक्वल टू कस थीटा বা साइन ऑफ 90 डिग्री माइनस थीटा, অতএব थीटा इक्वल टू 90 डिग्री माइनस थीटा, और थीटा प्लस थीटा इक्वल टू 90 डिग्री, और 2 थीटा इक्वल टू 90 डिग्री, অতএব थीटा समान 90 डिग्री बाई 2 समान 45 डिग्री।
তাহলে এটাকে যদি আমরা লেফট হ্যান্ড সাইড ধরি sec থিটা প্লাস cosec থিটা, তাহলে sec 45 প্লাস cosec 45 sec 45 সমান হচ্ছে √2, cosec 45 সমান √2 সমান হচ্ছে 2√2। সুতরাং আমাদের উত্তরটা হবে ডি এরটা। আচ্ছা, এখানে দেওয়া আছে 2 cos 3 theta equal to 1 or cos 3 theta equal to half or cos 3 theta equal to cos 60 degree or 3 theta equal to 60 degree or theta equal to 60 degree by 3 সমান হচ্ছে 20 ডিগ্রি। তাহলে আমাদের উত্তর হচ্ছে সি এরটা 20 ডিগ্রি। এটা sec স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা সর্বনিম্ন মান 2, তাহলে sec স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা এটা সমান লিখতে পারি sec আলফা মাইনাস cos আলফা হোল স্কয়ার প্লাস 2 sec আলফা cos আলফা সমান sec আলফা মাইনাস cos আলফা হোল স্কয়ার প্লাস এখানে 2 into 1 by cos alpha into cos alpha, তাহলে কেটে যাচ্ছে, তাহলে sec alpha cos alpha হোল স্কয়ার প্লাস 2, তাহলে এখানে সর্বনিম্ন মান 2 হবে, অর্থাৎ এটি হবে সত্য। এখানে cos 0 ডিগ্রি, cos 1 ডিগ্রি, cos 2 ডিগ্রি, cos 3 ডিগ্রি ইন্টু করে cos 90 ডিগ্রি এর মান 1 দেওয়া আছে। তাহলে যেহেতু এখানে cos 90 ডিগ্রি আছে এর মান হচ্ছে 0, তাহলে এদিক থেকে আমরা যাই গুণ করি না কেন ইন্টু 0 সমান 0ই হবে। তাহলে যেহেতু এখানে মান 1 দেওয়া আছে তাহলে উত্তর হবে মিথ্যা। তাহলে এখানে 4/6 স্কয়ার থিটা, তাহলে 4/6 স্কয়ার থিটা আমরা পাচ্ছি এটা 1 প্লাস cos স্কয়ার থিটা, তার মানে হচ্ছে cosec স্কয়ার থিটা প্লাস 3 sin স্কয়ার থিটা। এরপরে এটাকে যদি উপরে তুলি তাহলে 4 cos স্কয়ার থিটা, এটা হবে sin স্কয়ার থিটা প্লাস 3 sin স্কয়ার থিটা और 4 cos স্কয়ার থিটা প্লাস 4 sin স্কয়ার থিটা। আমরা যদি 4 কমন নিই তাহলে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা আমরা জানি, তাহলে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা সমান আমরা জানি 1, তাহলে সমান হচ্ছে 4 into 1 সমান হচ্ছে 4। সুতরাং এখানে উত্তর হবে শূন্য স্থানে বসবে 4। তাহলে এখানে দেওয়া আছে sin থিটা মাইনাস 30 ডিগ্রি ইকুয়াল টু হাফ और sin थीटा माइनस 30 डिग्री इक्वल टू sin 30 डिग्री और थीटा माइनस 30 डिग्री इक्वल टू 30 डिग्री और थीटा इक्वल टू 30 डिग्री प्लस 30 डिग्री সমানে হচ্ছে 60 ডিগ্রি। তাহলে cos থিটা সমান কি হবে? অতএব cos 60 ডিগ্রি সমানে
হাফ হয়ে যাচ্ছে, তাহলে শূন্য স্থানে বসবে এই হাফ। তাহলে কস স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু হাফ দেওয়া আছে, তাহলে কস স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু হাফ, এরপর উভয় পাশে কস স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা ইন্টু কস স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু হাফ ইন্টু কস স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা। তাহলে এটা আমরা পাচ্ছি কস 4 থিটা মাইনাস সাইন 4 থিটা ইকুয়াল টু হাফ ইন্টু 1 সমান হাফ। সুতরাং আমরা এটা সমান পাচ্ছি হাফ। 10 দাগের অঙ্কগুলো সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। এখানে আর কস থিটা ইকুয়াল টু 2√3 আর সাইন থিটা ইকুয়াল টু 2 হলে আর থিটার মান বের করতে হবে। তাহলে আর কস থিটা ইকুয়াল টু 2√3 और आर स्क्वायर कस स्क्वायर थीटा इक्वल टू এটা হবে 2√3 হোল স্কয়ার বর্গ করে পাই, और কি হচ্ছে আর স্কয়ার কস স্কয়ার থিটা ইকুয়াল টু, তাহলে 2 দুগুণে 4 3 12 হয়ে যাচ্ছে। এটা হলো আর পাচ্ছি আর সাইন থিटा इक्वल टू 2 और आर स्क्वायर साइन स्क्वायर थीटा इक्वल टू 4। এখানে উভয় পাশের বর্গ করে, তাহলে এটাকে আমরা ধরছি 2 নাম্বার। তাহলে 1 যুক্ত 2 যদি করি, তাহলে আর স্কয়ার সাইন স্কয়ার থিটা प्लस आर स्क्वायर कस स्क्वायर थीटा इक्वल टू 4 प्लस 12। তাহলে আর স্কয়ার কমন নিচ্ছি, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 16। তাহলে এখানে আর স্কয়ার ইন্টু সাইন স্কয়ার থিটা কস স্কয়ার থিটা 1 হয়, তাহলে ইকুয়াল টু 16 और আর ইকুয়াল টু √16 সমান 4। তাহলে আর সমান 4 হলো। এখন আমরা তাহলে আর কস থিটা ইকুয়াল টু 2√3, তাহলে আর এর মান 4, তাহলে 4 cos थीटा इक्वल टू 2√3 और cos थीटा इक्वल टू 2√3 बाय 4। তাহলে এখানে হচ্ছে √3/2 और cos थीटा इक्वल टू √3/2 সমানই হচ্ছে cos 30 ডিগ্রি। অতএব থিটা সমান 30 ডিগ্রি। তাহলে সুতরাং আর ইকুয়াল টু 4, থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি। 10-2 সাইন এ প্লাস সাইন বি সমান 2 দেওয়া আছে, সেখানে কস এ প্লাস কস বির মান বের করতে হবে, যেখানে এর মানটা হচ্ছে লেস দেন 90 গ্রেটার দেন 0। তো এখানে সাইন এ প্লাস সাইন বি সমান 2। তাহলে সাইন এ প্লাস সাইন বি সমান 2 হতে হলে এখানে সাইন 90 ডিগ্রি প্লাস সাইন 90 ডিগ্রি
সমান 2 আর 1 প্লাস 1 সমান 2 হচ্ছে। তাহলে এক্ষেত্রে এ কোণ আর বি কোণের মান 90 ডিগ্রি করে হতে হবে, তবে এটা সম্ভব হবে। তাহলে এ কোণ আর বি কোণ 90 ডিগ্রি করে হতে হবে। তাহলে এ কোণ আর বি কোণ যদি 90 ডিগ্রি হয়, তাহলে আমরা cos A প্লাস cos B সমান কি পাবো? cos 90 ডিগ্রি প্লাস cos 90 ডিগ্রি, অর্থাৎ 0 প্লাস 0 সমান 0। তাহলে cos A প্লাস cos B সমান 0। 9 tan স্কয়ার থিটা প্লাস 4 cot স্কয়ার থিটার সর্বনিম্ন মান বের করতে হলে, তাহলে এখানে আমরা কি করতে পারি? 3 tan থিটার হোল স্কয়ার প্লাস 2 cot থিটার হোল স্কয়ার, এটা সমান লিখতে পারি 3 tan থিটা মাইনাস 2 cot থিটার হোল স্কয়ার প্লাস 2 ইন্টু 3 tan থিটা ইন্টু 2 cot থিটা সমান 3 tan থিটা মাইনাস 2 cot থিটার হোল স্কয়ার প্লাস 12 ইন্টু, তাহলে tan থিটা, এটা 1/tan থিটা, tan থিটা tan থিটা কেটে গেল, তাহলে 3 tan থিটা মাইনাস 2 cot থিটার হোল স্কয়ার প্লাস 12। তাহলে এই ক্ষেত্রে এই পূর্ণবর্গ রাশি যদি 0 হয়, তাহলে সর্বনিম্ন মান হবে 12। তাহলে সর্বনিম্ন মান এটা 12। তাহলে sin 6 আলফা প্লাস cos 6 আলফা প্লাস 3 sin স্কয়ার আলফা cos স্কয়ার আলফার মান বের করতে হবে। তাহলে এটাকে আমরা লিখতে পারি sin স্কয়ার আলফা হোল কিউব প্লাস cos স্কয়ার আলফা হোল কিউব প্লাস 3 sin স্কয়ার আলফা cos স্কয়ার আলফা ইন্টু sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা। তাহলে এটা সমান আমরা লিখতে পারি sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফার হোল কিউব। আমরা জানি sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা সমান 1 হয়, তাহলে 1 এর হোল কিউব সমান 1। তাহলে cos x স্কয়ার থিটা ইকুয়াল টু 2 cot থিটা হলে থিটার মান কত? তাহলে cos x স্কয়ার থিটা ইকুয়াল টু 2 cot থিটা, এবং cos x স্কয়ার থিটা সমান কি লেখা যেতে পারে? cos x স্কয়ার থিটা সমান 1 প্লাস cot স্কয়ার থিটা, 1 প্লাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 2 cot থিটা, और 1 माइनस 2 cot थीटा प्लस cot स्क्वायर थीटा इक्वल टू 0। তাহলে এটা সমান লিখতে পারি 1 মাইনাস cot থিটা হোল স্কয়ার ইকুয়াল টু 0। তাহলে 1 মাইনাস cot থিটা, তাহলে 1 माइनस cot थीटा इक्वल टू 0 और cot थीटा इक्वल टू 1। তাহলে cot थीटा इक्वल टू যদি 1 হয়, তাহলে এটা সমান হয় cot 45 ডিগ্রি। অতএব আমরা থিটা সমান 45 ডিগ্রি পাচ্ছি। তাহলে এইভাবে করে আমরা থিটা সমান 45 ডিগ্রি পাচ্ছি। আচ্ছা ছাত্রছাত্রীগণ, যদি তোমরা ভিডিওর আপডেট পেতে চাও, তাহলে ভিডিও তলায় ডিসক্রিপশন বক্সে দেওয়া টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কে ক্লিক করে চ্যানেলটিকে ফলো করো
এতে তোমরা রিসেন্ট ভিডিওর নোটিফিকেশান পেয়ে যাবে। এই বলে এখানে শেষ করছি।